দীর্ঘ নির্বাসিত জীবন শেষে ঢাকার বাইরে তারেক রহমানের উত্তরবঙ্গের সফর শুরু হচ্ছে টাঙ্গাইলের সন্তোষের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারতের মধ্য দিয়ে। আর তারই সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারেক রহমানের সফর ঘিরে সর্বশেষ তথ্য জানাতে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সোহেল তালুকদার ও খালিদ হৃদয়। প্রথমেই চলে যাচ্ছি সোহেলের কাছে। সোহেল, তারেক রহমানের সফর ঘিরে টাঙ্গাইলে কি কি কর্মসূচি রয়েছে এবং প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। সঞ্জিতা, প্রস্তুতির কথা যদি বলি তাহলে কিন্তু আমরা দেখেছি যে সফর ঘোষণা হওয়ার পর থেকেই বিএনপির যে নেতাকর্মী যারা রয়েছেন, বিএনপির প্রচার সম্পাদক থেকে শুরু করে জেলা বিএনপির যারা সর্বত্র এবং 8টি আসনের যারা এমপি মনোনীত প্রার্থী রয়েছেন ধানের শীষের, তারাও কিন্তু দফায় দফায় এ বিষয়ে সভা করছেন এবং এই যে লোক সমাগম যেটি হবে সেই লোক সমাগমকে সামাল দেওয়া বা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে 60 কিলোমিটার অংশ জুড়েই যে দুধারে মানুষের যে অবস্থান সেগুলো নিশ্চিত করার জন্য এবং নিরাপত্তা সকল কিছু মিলেই তারা কিন্তু কার্যক্রম চালাচ্ছে। আমরা এখন রয়েছি মাওলানা ভাসানীর যে মাজার প্রাঙ্গণ, সেই মাজার প্রাঙ্গণে, এই মাজার প্রাঙ্গণেই কিন্তু এসে যে জিয়ারত করবেন তারেক রহমান, তেমনটি কিন্তু ঘোষিত কর্মসূচিতে রয়েছে এবং মাজার প্রাঙ্গণের পাশেই একটি অস্থায়ী একটি সভা মঞ্চ করা হয়েছে। সেখানে তিনি হয়তো কিছু সময়ের জন্য অপেক্ষা করতে পারেন বা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে কথা বলতে পারেন। আমরা যে বিষয়টি দেখেছি যে এই টাঙ্গাইল শহর থেকে, বিশেষ করে আশিকপুর বাইপাস থেকে এই সন্তোষের মাওলানা ভাসানী মাজার প্রাঙ্গণ পর্যন্ত এই আসার সময় যে শহরের মধ্যে যে বিশেষ করে যে যানজটের সৃষ্টি হবে বা লোক সমাগমের যে সৃষ্টি হবে, সেটুকুই কিন্তু সামাল দেওয়া এখন বড় একটি চ্যালেঞ্জ হিসাবে বলছেন যে যারা এখানকার যারা নেতাকর্মী রয়েছেন এবং সাধারণ মানুষ রয়েছেন। আপনি জানেন যে তারেক রহমানের যে প্রত্যাবাসনের পর, যে দীর্ঘ নির্বাসিত প্রত্যাবাসনের পর সাধারণ মানুষের যে তাকে কেন্দ্র করে যে উচ্ছ্বাস রয়েছে, সেই উচ্ছ্বাসের ঢেউ কিন্তু একেবারে প্রান্তিক পর্যায়ে মানুষের মধ্যেও পৌঁছে গিয়েছে এবং টাঙ্গাইলেও কিন্তু সেটুকু তার ব্যতিক্রম নয়। তবে এই অংশের যে যানজট এবং সেটুকুই সামাল দেওয়া গেলেই কিন্তু অনেকটা স্বস্তির একটা হতে পারে যে তার যাত্রাটি স্বস্তির হতে, এবং সেই প্রস্তুতি নিচ্ছেন। এবং প্রশাসনের পক্ষে থেকেও আমরা যতটুকু জেনেছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তারাও এই বিষয়টি সজাগ এবং তৎপরভাবেই দেখছেন যে কিভাবে যতটা স্বস্তির এবং নিরাপদে তাকে টাঙ্গাইলের এই মাওলানা ভাসানীর যে সন্তোষের মাজার পর্যন্ত পৌঁছানো এবং পরবর্তী গন্তব্যের জন্য নিরাপদ যাত্রা করা যায়। সঞ্জিতা, এ বিষয়ে আরো জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ হৃদয়। খালিদ, যেমনটি শুনছিলেন আপনিও, সোহেল আমাদের টাঙ্গাইলের প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিল। আপনি এখন আমাদের জানাবেন তারেক রহমানের সফর ঘিরে সিরাজগঞ্জে কি ধরনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। জি সঞ্জিতা, সহকর্মী সোহেল তালুকদার যেমনটা বলছিলেন ঠিক একইভাবে কিন্তু এই যে দীর্ঘদিন পর, দীর্ঘ 19 বছর পর তারেক রহমান যে উত্তরবঙ্গ সফর করছেন এবং সেই সফরের অংশ হিসেবে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে তিনি আসবেন এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যে দোয়া, সেই দোয়ায় অংশগ্রহণ করবেন। তো সেই দিকটাকে বিবেচনা করে কিন্তু ব্যাপক প্রস্তুতি কিন্তু গ্রহণ করা হয়েছে সিরাজগঞ্জে এবং এখানকার যে সাধারণ নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে কিন্তু ব্যাপক তারা উচ্ছ্বাস জানাচ্ছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। তো সেই প্রস্তুতি সম্পর্কে আমি একটু জানতে চাইবো সিরাজগঞ্জ জেলা সম্পাদক রয়েছেন সাইদুর রহমান বাচ্চু, তার কাছে আমি জানতে চাচ্ছি যে আসলে আপনাদের প্রস্তুতি কেমন রয়েছে এবং নেতাকর্মীদের মাঝে আপনাদের আসলে কি ধরনের উচ্ছ্বাস বয়ে যাচ্ছে। ধন্যবাদ। মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তনের পর ওনার মায়ের জানাজা শেষ করে এই প্রথম আমাদের সিরাজগঞ্জে আসছেন ওনার মায়ের দোয়া করার জন্য। সেই কারণে আমাদের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে। ইতিমধ্যেই আমরা বিভিন্ন নেতাকর্মীরা সকল অঙ্গ সংগঠন আমাদের প্রস্তুতি মিটিং করেছি। আমি এখন মঞ্চের কাছে যাচ্ছি, যেখানে মঞ্চ হচ্ছে, যেখানে দোয়া পরিচালনা হবে সেখানে যাচ্ছি। ইনশাল্লাহ ব্যাপক উদ্দীপনা উৎসাহ রয়েছে। আর সেটাও সঙ্গে বলতে চাই, আরও উৎসাহ উদ্দীপনা থাকতো, যেহেতু আমাদের মধ্যে কিন্তু উৎসাহ উদ্দীপনার মাঝেও আমাদের কিন্তু একটা শোকের ছায়া রয়েছে। কারণ আপনারা জানেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করার পরে নেতাকর্মীদের মধ্যে একটা শোকের ছায়া কিন্তু এখনো কাটেনি।
তবে দীর্ঘ 19 বছর পর উত্তরবঙ্গের যে আসছেন আমাদের নেতা জনাব তারেক রহমান, বিশেষ করে সিরাজগঞ্জে তার মায়ের দোয়া এই সিরাজগঞ্জে করবেন, এই জন্য সিরাজগঞ্জবাসী আমরা গর্বিত। আমরা সিরাজগঞ্জবাসী তাকে স্বাগত জানানোর জন্য সার্বিক প্রস্তুতি নিয়েছি। আমরা ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীর কাছেও সহযোগিতা চেয়েছি, ওনারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন সার্বিক সহযোগিতা ওনারা করবেন এবং সকল শ্রেণীর মানুষ আমাদের সার্বিক সহযোগিতা করবেন। এখানে শুধু বিএনপির দলীয় নেতাকর্মীরা না, কিন্তু সিরাজগঞ্জের দল মত নির্বিশেষে সকলেই ওই দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। সানজিদা শুনছিলেন যে সিরাজগঞ্জের নেতাকর্মীরা কিন্তু আসলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে এবং আগামী 11 থেকে কিন্তু বিকেল 3টায় সিরাজগঞ্জের যে বিসিক শিল্পপাড়া অঞ্চল আছে সেখানে কিন্তু তারেক রহমান এবং এখানে দোয়া মাহফিলে অংশগ্রহণ করার পরেই কিন্তু তিনি তার উদ্দেশ্যে রওনা হবে। তো এই ছিল সিরাজগঞ্জের তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি। খালিদ, ধন্যবাদ আপনাকে।